আজকে আমি আপনাদের সাথে একটি নতুন গল্প শেয়ার করব। ছেলেটা ছোটবেলায় খুব ভালো ছিল, নিয়মিত নামাজ পড়তো, মায়ের কথা শুনতো, মসজিদে যেত। তার মা প্রায় বলতেন, বাবা, জীবনে যত বড়ই হও না কেন, আল্লাহকে কখনো ভুলে যেও না। কারণ মানুষ ছেড়ে চলে গেলেও আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে যান না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আদনান বদলে গেল। বন্ধুদের আড্ডা, রাত জাগা, মোবাইল, খারাপ অভ্যাস সবকিছুই তার জীবনে ঢুকে গেল। নামাজ 1 ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত, তারপর একদিন পুরোপুরি ছেড়ে দিল। মা মাঝে মধ্যে বলতেন, বাবা, নামাজটা পড়িস? আদনান বিরক্ত হয়ে বলতো, মা, এত নামাজ নামাজ করো কেন? সময় হলে পড়ব। মা আর কিছু বলতেন না, শুধু রাতে জায়নামাজে বসে ছেলের জন্য দোয়া করতেন। একদিন আদনান এমন একটা ভুল করে ফেললো, যেটা নিয়ে সে নিজের কাছেই অপরাধী মনে হলো। সে বুঝতে পারলো সে অনেক দূরে চলে গেছে। সেদিন রাতে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ার পর আদনান একা বসেছিল। হঠাৎ তার চোখে পড়লো মায়ের জায়নামাজের দিকে। জায়নামাজের পাশে একটা পুরনো কুরআন শরীফ রাখা। আদনান কুরআনটা হাতে নিল। হঠাৎ তার ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা তাকে নিয়ে মসজিদে যেতেন। মা তাকে বলতেন, বাবা, মানুষ যত বড়ই ভুল করুক, আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কথাগুলো মনে পড়তেই আদনানের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। সে মায়ের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো মা ঘুমাচ্ছেন, কিন্তু জায়নামাজটা বিছানো। আদনান আস্তে করে মায়ের পাশে বসে বলল, মা। মা ঘুম থেকে উঠে বললেন, কি হয়েছে বাবা? আদনান কাঁদতে কাঁদতে বলল, মা, আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ছেলের মাথায় হাত রেখে বললেন, তুই কি সত্যি আল্লাহর কাছে ফিরতে চাস? আদনান মাথা নিচু করে বলল, হ্যাঁ মা। মা বললেন, তাহলে ভয় কিসের? তুই যদি এক কদম আল্লাহর দিকে যাস, আল্লাহর রহমত তোকে ঘিরে নেবে। সেদিন রাতেই আদনান অজু করলো। অনেকদিন পর জায়নামাজে দাঁড়ালো, কিন্তু নামাজ পড়তে গিয়ে সে ঠিক মতো কিছুই মনে করতে পারছিল না। কখন রুকু করতে হয়, কখন সিজদা করতে হয়, সবই যেন এলোমেলো হয়ে গেছে। তবুও সে দাঁড়িয়ে রইল। সিজদায় গিয়ে শুধু একটা কথাই বলল, হে আল্লাহ, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু আজ আবার ফিরে এসেছি, আমাকে ফিরিয়ে দিও না। সেদিন সে অনেক কাঁদল। কেউ তাকে দেখেনি, শুধু তার মা দরজার আড়াল থেকে ছেলের কান্না শুনছিলেন। কয়েক মাস পর আদনান পুরোপুরি বদলে গেল। আগের বন্ধুরা তাকে ডাকতো, চলো আড্ডা দেই। সে বলতো, আজ পারবো না, নামাজের সময় হয়ে গেছে। যে ছেলে এক সময় মায়ের কথায় বিরক্ত হতো, সেই ছেলে এখন মায়ের হাতে পানি তুলে দিত। একদিন মা ছেলেকে বললেন, বাবা, তুই এত বদলে গেলে কিভাবে? আদনান মুচকি হেসে বলল, মা, আমি বদলাইনি, আমি শুধু বুঝেছি দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আমি আসল ঠিকানাই ভুলে গিয়েছিলাম। কিছুদিন পর আদনানের মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালের বিছানায় শুয়ে মা ছেলের হাত ধরে বললেন, বাবা, একটা কথা রাখবি? আদনান বলল, মা, তুমি শুধু বলো। মা বললেন, আমি যদি কোনোদিন না থাকি, তবুও নামাজটা ছেড়ে দিস না। কারণ আমি তোকে দুনিয়ায় ছেড়ে যেতে পারি, কিন্তু আমি চাই না তুই আখিরাতে আল্লাহকে হারিয়ে ফেলিস। কথাটা শুনে আদনান মায়ের হাত শক্ত করে ধরে কাঁদতে লাগলো। কয়েকদিন পর তার মা মারা গেলেন। সেদিন জানাজায় দাঁড়িয়ে আদনান বুঝতে পারলো, যে মানুষটা তাকে বারবার আল্লাহর দিকে ডাকতো, আজ সেই মানুষটাই তার পাশে নেই। কিন্তু মায়ের শেখানো কথাটা রয়ে গেছে। সেদিন থেকে আদনান প্রতিদিন মায়ের জন্য দোয়া করত। আর যখনই তার মন খারাপ হতো, সে সিজদায় গিয়ে বলতো, হে আল্লাহ, আমার মাকে ক্ষমা করুন, আর আমাকে এমন বানিয়ে দিন যেন আমার আমল দেখে আমার মা কবরেও শান্তি পান। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, আমরা অনেক সময় ভাবি, আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। আপনি যতই দূরে চলে যান, ফিরে আসার রাস্তা এখনো খোলা। আজ যদি আপনার নামাজ ছেড়ে দেওয়া হয় তাকে, আজই ফিরে আসুন। আজ যদি কোরআন থেকে দূরে থাকেন, আজই কোরআন খুলুন। যদি কোনো গুনাহ আপনাকে আটকে রাখে, আজই আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ আমরা জানি না
আমাদের জীবনে ফিরে আসবো বলার জন্য আর কতগুলো দিন বাকি আছে। হয়তো যে রাতটাকে আপনি সাধারণ একটা রাত ভাবছেন, সেটাই হয়তো আপনার জীবনের শেষ রাত। এই দেরি নয়, জয়ী আল্লাহর দিকে ফিরে আসুন।